বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে যে নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি, আমার মনে হয় সেটার উপযুক্ত জবাব দেওয়ার সময় কেন চলে আসছে। 12 ফেব্রুয়ারির আগে জাতির কাছে এটা ক্লিয়ার করা দরকার, মেসেজের মাধ্যমে অথবা সমাবেশের মাধ্যমে অথবা গণমিছিলের মাধ্যমে, যেই আমাদের জায়গাগুলো যারা হ্যাক করেছে তাদের নাম পরিচয় সহ উল্লেখপূর্বক তাদের শাস্তির জন্য মিছিল করা দরকার। আর এই কথাটা একটা পাগলও বিশ্বাস করবে না যে নির্বাচনের আগে জামাত ইসলাম এমন কাজ করবে। সুতরাং জামাত ইসলামের পক্ষ থেকে যেভাবে জানানো হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে জনগণের কাছে বার্তা পৌঁছায় না। আর যে বেজন্মা কুকুরগুলো যেভাবে মানুষকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তাদের একটা শাস্তি হওয়া দরকার। যারা এগুলোর সাথে জড়িত, সরাসরি জড়িত আছে, সে যত বড় নেতা হোক না কেন, তাকে যদি আইনের শাস্তি আনতে না হয়, তাহলে এই হিন্দু সরকারের এখানে কাজটা কি? মানুষ যে এখনও ইন্টারনেটে বুলিংয়ের শিকার হচ্ছে, মিথ্যা অপবাদ দিয়ে মানুষের হেয় প্রতিবন্ধন করার চেষ্টা করা হচ্ছে, এটা তো একটা শাস্তি হওয়া দরকার। এবং যারা ওনাকে অপমান করার চেষ্টা করেছে তাদেরকে একটা আইন অনুযায়ী বিচার হওয়া উচিত। এবং একটা মানহানি মামলা করে, তাদের যে মানহানি একটা, আমি এত লাখ টাকার মানহানি মামলা করবো, এই টাইপের একটা মামলা করে তাদেরকে জেলে ভরে দেওয়া উচিত প্রথমবার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা বিশাল সমাবেশের প্রয়োজন আমার মনে হয়। যারা ঋণ খেলাফি আছে তাদের যেন মনোনয়ন বাতিল করা হয়। ঋণ খেলাফিদের যদি মনোনয়ন বাতিল করা না হয়, তাহলে সেটা ক্ষমতায় যে আসুক না কেন, এটা সবার জন্য ক্ষতিকর, আমার দেশের জন্য ক্ষতিকর। আমরা একজন দেশের সচেতন নাগরিক হয়ে আমরা চাই না কোনো ঋণ খেলাফি, সেটা জামাতের নেতা হোক, সেটা বিএনপির হোক, সেটা এনসিপি, জাতীয় পার্টি, ইসলামিক জোট বা যে কেউ হতে পারে, কোনো ঋণ খেলাফি যেন বাংলাদেশে ক্ষমতায় একটা ভোটও না পায়। এবং তাদের যেন মনোনয়ন দ্রুত বাতিল করা হয়। ঋণ খেলাফিদেরকে আপনি মনোনয়ন দিবেন, আবার তাদেরকে সরকার আসতে সহায়তা করবেন, তারপর আপনি মানুষকে হ্যাকিংয়ের মাধ্যমে, হ্যাক করার মাধ্যমে মানুষের বিভিন্ন আইডি হ্যাক করার পর আপনি মানুষকে অপমান করার চেষ্টা করবেন। এইগুলো থেকে গেলে আপনি আজ জুলাই বিপ্লবের কি পাইলেন? এটা এটা কোনো কথা হইলো? দেশটাকে এত মানুষজন এতবার আন্দোলন করে বারবার জীবন দিবে নাকি? আপনি আপনার মতো চলবেন, আর তারাও কি বেজন্মা কুকুরের মতো মানুষের কে মানে হাতে হারিয়ে যাওয়ার ভয়ে এরকম পাগল হয়ে যায় মানুষ? লজ্জাজনক কথা না সব।